হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের লাউ দিয়ে দারুণ মজার ডিম রান্না করে দেখাবো। এই জন্য আমি 10টি ডিম সিদ্ধ দিয়েছি। ডিম সিদ্ধ হোক আর আমি লাউ কেটে নিই। লাউ রান্নার জন্য আমি একটা কচি লাউ নিয়েছি। লাউ কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর ডিম দিয়ে লাউ রান্না করলে সেটা খেতে দারুণ মজা লাগে। এই যে লাউটা এত কচি, দেখুন কিভাবে কষ বের হয়েছে। আমি লাউটাকে ছিলে নিয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পুরো লাউটাই ব্যবহার করব। এক ফালি লাউ কেটে নিয়েছিলাম, আবার আরেক ফালি নিচ্ছি। আসলে এটা একেবারেই এত নরম, লাউয়ের সাথে ডিম রান্নাটা খুবই মজা লাগে। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছিলে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি, তাহলে ডিমের ভেতরে মশলাটা ঢুকে যায়। আমি এই ডিমকে ভেজে নিব না, সরাসরি তরকারির মধ্যে দেব। এখন ডিম রান্না শুরু করলাম, সেজন্য চুলাতে একটি কড়াই দিয়েছি। কড়াইটা একটু গরম হলে তার মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে 1 চা চামচ জিরা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম। এবার 2 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এর জন্য আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1.5 চা চামচ ধনে গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তরকারিটায় আমি কোনো ঝালের গুঁড়া দিয়ে রান্না করব না, এখানে আমি কাঁচা মরিচ দেবো। এই ক্ষেত্রে 8-9টি কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচটা বেটেও দিতে পারেন। মশলাটা একটু কষিয়ে নিয়ে লাউ ছেড়ে দিচ্ছি। লাউটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আঁচটা মাঝারি একটু কমিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লাউয়েও খুব একটা বেশি লবণ দিতে হয় না, যে লাউটা বেশি কচি সে লাউটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। একটু আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, লাউ থেকে এমনি পানি বের হবে। ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারি একটু কমিয়ে রেখেছি। প্রায় 10 মিনিট পর ফিরলাম, ঢাকনাটা উঠলাম। দেখুন 1 কড়াই লাউ ছিল, কতটা কমে গিয়েছে, পানি বের হয়ে একদম সুন্দর মতো নরম হয়ে কমে গিয়েছে। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। চুলার আঁচটা বাড়িয়ে দেব, আরো পানি বেরোবে। আমি একটু পানি এভাবে দিয়ে দিচ্ছি, জোর জোর থাকবে। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর ডিমগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিম যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই লাউটা এই যে মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে লাউয়ের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি একটু কমিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরলাম। দেখুন কত সুন্দর নরম লাউগুলো হয়ে গেছে। এখন আমি একটুখানি চিনি দেবো এর মধ্যে, হালকা একটা চিনি দিলে কম্বিনেশনটা খুব ভালো হয়। লাউটা এমনি খুব কচি, অল্প একটু চিনি দেবো।
এই 1 চা চামচের মতো চিনি ছড়িয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপরে। চুলা বন্ধ করে দিলাম, হয়ে গেছে আমার রান্না। এখন আমি এটা নামিয়ে ফেলছি। লাউয়ের তরকারিটা একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে মজা লাগে। এটা সাদা ভাত, রুটি এগুলোর সাথে দারুণ মজা হয়। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।